আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দোয়ায় ভালো আছি। বহুত দিন পর আপনাদের সাথে দেখা হয়ে গেল। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সাথে এখন আর তেমন দেখা হচ্ছে না। তো ইনশাআল্লাহ এখন থেকে আশা করতে পারতেছি হয়তো নিয়মিত আপনাদের সামনে আসতে পারবো। তো বিশাল গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে গতকালকে ইরান কিন্তু আসলে ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে। মিসাইল হামলা প্রায় 200 মিসাইলের মতো তাদের দেশে ফেলানো হয়েছে। এর মধ্যে নাকি প্রায় 80% ইসরায়েলের মধ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে। তো এই খবরটি আমরা যখন আজকে সকালে নিউজ দেখি তখন কিন্তু আমাদের ভিতরে এক প্রকার শান্তি কাজ করতেছিল। সেটা হওয়ার কথা, কেননা মুসলিম দেশে যখন একটি বিধর্মী দেশ একের পর এক হামলা করে, একের পর এক মানুষ মারতে মারতে সেই দেশটার এমন অবস্থা করেছে, সেখানে মানুষ টিকে থাকা এখন দায় হয়ে গিয়েছে। তো সেদিক থেকে বিবেচনা করে অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে সেগুলো কিন্তু আসলে তেমন কোনো প্রতিবাদ করতেছে না। তো এখানে কিন্তু ইরান কিন্তু প্রতিবাদ করেছে। তো ইরান কিন্তু একবার নয়, এর আগের বারও প্রতিবাদ করেছে। তো ইরানের আগের যে প্রেসিডেন্ট ছিলেন সেই প্রেসিডেন্টও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রে ফেঁসে গিয়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। তো যেভাবে হোক হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু ওই আগের প্রেসিডেন্ট মারা গিয়েছেন। তো মারা যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট আসার পরেও কিন্তু আসলে সেই পদক্ষেপ তাদের থেমে নেই, এখনও চলছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই হামলার পেছনে কিন্তু বাংলাদেশের কোনো রকমের হাত নেই, কিন্তু তবুও বাংলাদেশ ফেঁসে যাওয়ার একটি গুঞ্জন চলছে। কেননা আমাদের বাংলাদেশ কিন্তু ইরানকে বিভিন্নভাবে সাহস দিয়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যে হামলা চালানোর জন্য, যাতে ফিলিস্তিন ইসরায়েলের কাছ থেকে বেঁচে যায় বা ফিলিস্তিন স্বাধীনতা লাভ করতে পারে। এর পিছনে আরও অনেক কারণ আছে। আমাদের এক বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস তিনি কিন্তু জাতীয় যে সংবাদ মাধ্যম ওইখানে কিন্তু তিনি প্রকাশ করেছেন যে এই ইরান এবং ইসরায়েলের যে শত্রুতা, তো এই শত্রুতার প্রধান কারণ কিন্তু ফিলিস্তিন। তো ফিলিস্তিনের সাথে ইসরায়েল কিন্তু নির্বিচারে মানুষ মারতেছে। তো সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যাতে ফিলিস্তিনের উপর আর ইসরায়েল হামলা না করে, ফিলিস্তিনে যাতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য কিন্তু ইরান কিন্তু তাদেরকে সহায়তা করতেছিল। তো ইরানের পাশে কিন্তু অন্য কোনো দেশ নেই, তবে আমাদের বাংলাদেশ কিন্তু আসলে ওইভাবে না পারে মৌখিকভাবে কিন্তু তাদেরকে সাপোর্ট দিতেছে। তো এখন বিভিন্ন দেশের বিভিন্ন নেটিজেন, তারপর হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞ বলতেছেন যে বাংলাদেশও এখানে ফেঁসে যাওয়ার কোনো একটা ব্যাপার আছে। তো আসলে আমরা সেটা তেমন মনে করি না বাংলাদেশ ফেঁসে যাবে, কেননা আমাদের বাংলাদেশের এইসব কথা কিন্তু সেই আন্তর্জাতিক মহলে এখনও তেমনভাবে যে পৌঁছেছে সেটা আমরা এখনও ধারণা করতে পারিনি বা এখনও আমরা জানতে পারিনি। তো যারা যারা সেই চিন্তায় আছেন সেই চিন্তা আপাতত বাদ দিতে পারেন। এই নিউজটি কিন্তু সময় টিভি প্রকাশ করেছে। আসলে বাংলাদেশ কোনোভাবে ফেঁসে যাচ্ছে কিনা, তো সেটার সম্ভাবনা এখন খুবই কম। এখন হচ্ছে ইসরায়েলের মধ্যে যে হামলা চালিয়েছে, ইসরায়েলও কিন্তু তার পাল্টা আক্রমণ করতে পারে। তো সেই পাল্টা আক্রমণে যে শুধু ইরান জ্বলবে সেটা কিন্তু নয়, ইরানের সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বলার সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক আসলে পরিস্থিতি কতটা ঘোলাটে হয়েছে, সেটা কিভাবে তারা প্রকাশ করে বা কিভাবে সেটার জবাব দেয় সেটা সময় বলে দেবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিউজ। তো কারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি এবং কিভাবে দেখছেন, কিভাবে শুনছেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আর কথা হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।